1955 সালের নাগরিকত্ব আইন আর সেই আইন মেনেই 2019 সালে কেন্দ্র নাগরিকত্ব সংশোধনী বিল আনে। দেশ জুড়ে ওঠে আন্দোলনের ঝড়। কেন্দ্রের তরফে সাফাই দিয়ে বলা হয় এই বিল পাশ হলে উপকার পাবেন হাজার হাজার মানুষ। 11ই ডিসেম্বর 2019 সংসদে পাশ হলো বিল। অবশেষে 11ই মার্চ 2024 দেশ জুড়ে লাগু হলো সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। নমস্কার, আমি অনিরুদ্ধ। 1872 সালে ভারতের মাটিতে শুরু হয় প্রথম জনশুমারি বা সম্পূর্ণ জনগণনার কাজ। সেই সময়ে যদিও জনগণনার ধরন ছিল অন্যরকম। ভাইসরয় লর্ড মায়োর অধীনে প্রথম জনগণনার কাজ শুরু হয়েছিল। ঠিক হয়েছিল প্রত্যেক 10 বছর অন্তর এই সমীক্ষা চালানো হবে আর এর মাধ্যমেই জনসংখ্যা নির্ধারণ করা হবে দেশ জুড়ে। সেই কাজ স্বাধীন হওয়ার পরও চলতে থাকে। স্বাধীনতার পর স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং জনশুমারি কমিশনার এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। 2010 সালের আগে পর্যন্ত নিয়ম মেনেই চলছিল সেই কাজ, কিন্তু তারপরে জনগণনা 2020-21 সালে হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতিতে তা আর সম্ভব হয়নি। সব ঠিক থাকলে পরবর্তী জনগণনার কাজ হতে চলেছে 2026-27 সালে। 1947 সালে ভারত স্বাধীন হয়। এরপর জওহরলাল নেহরুর নেতৃত্বে দেশের প্রথম সরকার সিদ্ধান্ত নেয় সামাজিক এবং শিক্ষাগত মানদণ্ডের ভিত্তিতে নাগরিকদের 4টি বৃহৎ গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করা হবে। প্রথমটি তপশিলি উপজাতি বা শিডিউল ট্রাইব, দ্বিতীয়টি তপশিলি জাতি বা শিডিউল কাস্ট, তৃতীয়টি অন্যান্য অনগ্রসর শ্রেণী বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস এবং তৃতীয় এবং সর্বশেষ চতুর্থ অর্থাৎ জেনারেল ক্লাস বা সাধারণ শ্রেণী। এটা ঠিক হয় বর্ণগণনার মাধ্যমে, যার অর্থ জনশুমারির সময় বর্ণভিত্তিক তথ্য সংগ্রহ করা। এই তথ্য বর্ণের বন্টন, তাদের আর্থসামাজিক অবস্থা, শিক্ষাগত অবস্থা এবং অন্য সম্পর্কিত বিষয়গুলির বিশদ বিবরণ প্রদান করবে। অন্যদিকে রয়েছে জাত গণনার কাজ। সাধারণ জনগণনার সময় জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা এবং তালিকাভুক্ত করার কাজও চলে। 1881 থেকে 1931 সাল পর্যন্ত ব্রিটিশ শাসনকালে জাত গণনা নিয়মিতভাবে জনগণনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তবে 1951 সালে স্বাধীন ভারতের প্রথম জনশুমারির সময় তৎকালীন সরকার ওই প্রথা বন্ধ করে দেয়, যদিও কংগ্রেসের তরফে জাত গণনার পক্ষে বারবার সওয়াল করা হয়। 2024 লোকসভা নির্বাচনের আগে খোদ রাহুল গান্ধী একাধিক জায়গায় প্রচারে গিয়ে বলেন কংগ্রেস ক্ষমতায় এলে ফের শুরু হবে এই জাত গণনার কাজ, আর এর মধ্যে দিয়েই অন্যান্য অনগ্রসর শ্রেণীর সঠিক সংখ্যা নির্ধারণ করে তাদের উন্নয়নের কাজ করা হবে। কেন্দ্রীয় সরকারের তরফে অবশেষে আসন্ন জনগণনার সময় জাত গণনার পক্ষেও সায় দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে হয় এই জনগণনার কাজ। প্রথমে দেশে মোট গৃহসংখ্যার তালিকা তৈরি বা হাউস লিস্টিং করা হয়। তারপর সেখান থেকে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর তৈরির কাজ করা হয় এবং তারপর হয় মূল জনগণনা। 2010 সাল থেকে এই পদ্ধতি মেনেই হয়ে আসছে জনগণনা। 2026 সালেও সেই একই পদ্ধতি মেনেই হবে এই কাজ। তবে তার মাঝেই একটা বিষয় মাথাচাড়া দিয়ে উঠছে। এই 3 ধাপের পর কি এবার চতুর্থ ধাপ এনআরসির জুজু? দিল্লির রাজনৈতিক মহলে অন্তত তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে। আগামী বছর এপ্রিল থেকে শুরু হবে গৃহসংখ্যা তালিকাভুক্তির কাজ, আর তারই পাশাপাশি চলবে এনপিআর তৈরির কাজ। মূলত ওটাই এখন পাখির চোখ মোদী সরকারের, কারণ 2019 সালে পাশ হওয়া সিএএ পুরোদস্তুর নিখুঁতভাবে কার্যকর করতে বিশেষ ভূমিকা নেবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর। কিভাবে? জানা গেছে এনপিআর তৈরির সময় অন্যতম প্রধান প্রশ্নই থাকবে আপনি বর্তমান ঠিকানায় কতদিন ধরে থাকছেন। যদি তা 1 দশকের বেশি হয় তাহলে বাড়তি প্রশ্নের কোনো সম্ভাবনাই নেই। না হলে স্বাভাবিকভাবেই জানতে চাওয়া হবে বিগত বাসস্থানের ঠিকানা।
বিশেষত পশ্চিমবঙ্গে এনপিআর থেকে স্পষ্ট জানার চেষ্টা করা হবে 2014 সালের আগে কোথায় ছিলেন, অর্থাৎ ওই বছরের পর বাংলাদেশ থেকে কারা এসেছে সেটা জানাই মূল লক্ষ্য কেন্দ্রের। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী 2014 সালের 31 ডিসেম্বরের পর অন্য দেশ থেকে কেউ যদি ভারতে আসে তাহলে সে নাগরিকত্ব পাবে না। কিন্তু যেহেতু কোনো সেন্সাস এবং সেই সংক্রান্ত পরিসংখ্যান সরকারের কাছে নেই, তাই এই তথ্য প্রদান এখনো পর্যন্ত ঐচ্ছিক পর্যায়েই রয়ে গিয়েছে। তবে এবারের জনগণনায় আর তা থাকবে না। এনপিআরে স্পষ্ট হয়ে যাবে প্রকৃত ভারতবাসী কারা, সেই পরিবারের সংখ্যাই বা কত। বিজ্ঞপ্তি জারির পর হাউস লিস্টিং এবং এনপিআর প্রক্রিয়া শুরু হবে 9 মাস পর থেকেই, তাই সেন্সাস দপ্তরে এই মুহূর্তে তৎপরতা তুঙ্গে, আর সেই সঙ্গে এনআরসির জল্পনাও। 2019 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাশ হওয়ার পরই এনপিআর নিয়ে তুমুল সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল। আগুনের মতন ছড়িয়ে পড়েছিল এনআরসি আতঙ্ক। দেশ জুড়ে শুরু হয় আন্দোলন। সেই সময় 10টি রাজ্য এই দুই প্রক্রিয়ার বিরুদ্ধেই রায় দিয়েছিল। বিধানসভায় বিল পাশ করিয়ে রীতিমতন তা আটকানোর কাজ শুরু করে তারা। এবারও সেই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন বিরোধীরা। এনপিআর এর মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করাটা ঐচ্ছিক প্রক্রিয়া ঠিকই, অর্থাৎ তথ্যের সপক্ষে কোনো নথি প্রমাণ পেশ করতে হয় না। কিন্তু এই মুদ্রার অন্য এক পিঠও আছে, তা হলো তথ্য জানালেও পরবর্তীকালে তা যদি মিথ্যা প্রমাণিত হয় সেটা আইনত অপরাধ হিসেবে গণ্য করা হয়। প্রশ্ন উঠছে, আইনের এই অংশটিকে এনআরসির প্রথম ধাপ হিসেবে ব্যবহার করা হবে না তো? 2003 সালের রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ডস বিধি অনুযায়ী এনপিআর তৈরি হয়, যা 1955 সালের সিটিজেনশিপ আইনেরই উপধারার অধীনে। এই বিধির মধ্যে স্পষ্টতই বলা হয়েছে ভারত সরকার ইচ্ছে করলে পপুলেশন রেজিস্টার অনুযায়ী সিটিজেনশিপ রেজিস্টার তৈরি করতে পারে। বিশেষ করে সন্দেহভাজন নাগরিক সম্পর্কে নিঃসন্দেহ হওয়ার জন্য ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন তৈরিতে এনপিআরই প্রধান মাধ্যম হবে। এখনো পর্যন্ত অসম ছাড়া কোনো রাজ্যে এনআরসি নেই। যেহেতু এতদিন ধরে দেশের সেন্সাসই নেই, তাই এনপিআরও নেই। এবার সেন্সাস ও এনপিআর চূড়ান্ত হয়ে গেলে ভারত সরকার মনে করলে এনআরসি প্রক্রিয়াও শুরু করতে পারে। দেশ জুড়ে এনআরসি লাগু হলে কি তা ভালো হবে? আপনাদের মতামত জানান কমেন্ট করে। সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও টিপতে ভুলবেন না।